অনেক স্টুডেন্ট থাকি যে অনেক পড়তেছি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছি না। অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় ভালো করতে না পারা মানে এটা না যে তুমি ঢাবিতে ভালো করতে পারবা না, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করতে পারবা না। বরং তোমাকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যে না, এই কোচিং গুলাতে হচ্ছে এরকম কোয়েশ্চেন করে, তো ঢাবি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করবে, কোচিং এর কোয়েশ্চেন কোনো ধার ধারছি না, আমি আমার মতো পড়ে যাচ্ছি, আমার মতো রিভিশন করে যাচ্ছি, বাকিটা দেখা যাবে যা হবে। কিন্তু তোমরা কি করো, তোমাদের আমি কিছু সমস্যা ফাইন্ড আউট করতে পেরেছি। সেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে অনেক বেশি ডিপ্রেশনে চলে যাও যে এত কিছু পড়ছি কিন্তু কোচিংয়ে ভালো মার্ক পাচ্ছি না। তো এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। তো এটা হচ্ছে তোমাদের ওভারকাম করতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে যাই করছি না কেন মার্ক হচ্ছে কোনো সলিউশন হতে পারে না। আমাকে অবশ্যই সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি রিভিশন দিতে হবে। কারণ রিভিশন না দিলে তুমি ধরো কোচিং এর পরীক্ষাতেও ভালো করতে পারবা না, বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো সেখানে তুমি ভালো করতে পারবা না। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা আমি যেটা মনে করি যে তোমাদের ল্যাকিংস থেকে যায়, যে তোমাদের হচ্ছে কনফিডেন্স থাকে না বা তোমরা ডিপ্রেশনে ভোগো। তো এই থেকে তোমাদের প্রথমে বেরিয়ে আসতে হবে। আর আমি মেনলি ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য যেটা করতাম সেটা হচ্ছে আমি কখনো দেখতাম না যে কোচিনে কে হাইস্ট পাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সবসময় আমি কোচিনে হাইস্টও পাইনি, মাঝে মাঝে হাইস্ট পেতাম। কারণ যখন আমার লাস্টের পর্যায়গুলোতে আমার মনে হতো না আমি এখন কি বলে যে কনফিডেন্ট এনাফ, আমি ভালো করতে পারবো। তো তুমি যে একদম প্রথম থেকে মডেল টেস্টে ভালো করে যাবে তেমন কোনো কথা না। অবশ্যই